আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আমরা জানবো আলোর আরেকটা নতুন টপিক, সেটা হলো কৌণিক চ্যুতি। তো সংজ্ঞাটা আমি লিখে রেখেছি, যেটা মাধ্যমিক লেভেলের বইতে অত ভালো পাওয়া যায় না, তার জন্য তোমরা এই সংজ্ঞাটা লিখে রাখতে পারো বা এটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। কি বলছে কৌণিক চ্যুতি? কি কৌণিক চ্যুতি হচ্ছে কোনো আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের কারণে তার প্রাথমিক গতিপথ থেকে সরে গিয়ে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক চ্যুতি বলে। এটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। বিষয়টা কেমন, আমরা যদি ছবি এঁকে দেখি, যেমন প্রতিফলনে এবং প্রতিসরণে, প্রতিফলনের ফলে এবং প্রতিসরণের ফলে এই দুইটাই কারণে কিন্তু আমাদের কৌণিক চ্যুতি উৎপন্ন হয়। আমরা দেখব যে সমতল দর্পণে যখন প্রতিফলন ঘটে তখনও আমরা কৌণিক চ্যুতি পাই। যখন প্রতিসরণ ঘটে, প্রতিসরণে দুই ধরনের চ্যুতি হয়, একবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, আর একবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে। সেখানে আমরা চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করব। এবং মাধ্যমিকের জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিজমেও আমরা চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করব। তো প্রথমে আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখে নিই। একটা দর্পণ আঁকাচ্ছি, এই দর্পণে নাম দিলাম M1 M2, একটা অবিলম্ব। এবার কি হচ্ছে, আলো এই পথ বরাবর আসছিল, প্রতিফলিত হলো ও বিন্দুতে, এটা ON অবিলম্ব নাম দিলাম। এটা হচ্ছে এও যে আলোক রশ্মি, যদি এই M1 ও M2 এই বাধাটা বা প্রতিফলক তলটা না থাকতো, তাহলে আলো কি করতো? আলো এই পথ দিয়ে চলে যেত, তাই তো? এটা সবাই বুঝতে পারছো যে আলোর এইভাবেই চলে যেত, যদি বাধাটা না থাকতো বা প্রতিফলক তলটা না থাকতো, তাহলে এইদিকে যেত। কিন্তু আলো কি করেছে? এই প্রতিফলনের কারণে, এখানে তো প্রতিসরণ হচ্ছে না, প্রতিফলন হচ্ছে। প্রতিসরণের কারণে তার প্রাথমিক গতিপথ, এটা ছিল প্রাথমিক গতিপথ, থেকে সরে গিয়ে যে কোণ উৎপন্ন করে। এখন আমরা জানি প্রতিফলনে কি হয়, এটা আইকোণ, এই আইকোণের সমান করে আর কোণ, অর্থাৎ প্রতিফলন কোণ উৎপন্ন করে। এটাকে নাম দিলাম OP। তাহলে সরে গিয়ে যে কোণ উৎপন্ন করে তার প্রাথমিক গতিপথ এটা, এখান থেকে এই কোণটা সরে গিয়েছে, তাই তো? এই কোণটা সরে গিয়েছে। তাহলে এখানে এই যে যতটা কোণ সরে গিয়েছে, হ্যাঁ, সেটাই হচ্ছে প্রতিফলনের ক্ষেত্রে। এখানে আমরা প্রতিফলনের ক্ষেত্রে দেখছি, প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ। তাহলে এখানে চ্যুতিকোণ এর মান কত হবে? চ্যুতিকোণ ব্র্যাকেটের ডেল্টা, হ্যাঁ, ডেল্টা দিয়ে আমরা চ্যুতিকোণকে প্রকাশ করি। হবে চ্যুতিকোণ কোনটা হবে তাহলে? AOB, এটা সি নাম দিই, কোণ BOC। এই BOC যে কোণটা, সেটাই হচ্ছে চ্যুতিকোণ। তাহলে আমরা সংজ্ঞার সঙ্গে মিলিয়ে ভালো করে বুঝতে পারলাম যে কি, যে আলো তার প্রাথমিক গতিপথ থেকে প্রতিফলন বা প্রতিসরণের জন্য যতটা পথ সরে যাচ্ছে, যতটা পথ ঘুরে যাচ্ছে, সেটাই হচ্ছে আমার চ্যুতিকোণ। এখান থেকে যদি আমরা চ্যুতিকোণের রাশিমালা বের করি, তাহলে কি হবে? এই BOC মানে আমরা কি লিখতে পারবো? এখানে একটা সরল কোণ আছে, সেটা কত? কোণ AOC, এই পুরো কোণটা, AOC। BOC আমরা বের করবো, তাহলে AOC থেকে কত বিয়োগ করলে আমরা BOC পাবো? সেটা হচ্ছে কোণ AOB। বুঝতে পারছি? এই পুরো কোণটা, এই AOC আমরা যদি AOC, এটা সরল কোণ, এটা সরল কোণ। সরল কোণ কাকে বলে? কোন একটা সরলরেখার উপরের যে সম্পূর্ণ কোণ, সেটা হচ্ছে সরল কোণ। এর মান কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে সরল কোণ মাইনাস, এটাকে আমরা আবার দুইটা কোণে ভাগ করতে পারি। একটা হচ্ছে AON প্লাস কোণ BON। দেখতে পাচ্ছি এই যে AOB, যে কোণটা AOB, সেটা দুইটা কোণ, একটা হচ্ছে আপাতন কোণ যেটা AON, এবং একটা প্রতিসরণ কোণ BON। তাহলে সরল কোণের মান কত? 180 ডিগ্রি, মাইনাস এখানে এটা কত? I প্লাস R। আবার এখানে আমরা কি করতে পারি? I এবং R, আমরা প্রতিফলনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রে কি জানি? যে আপাতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়, অথবা I সমান R। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 180 ডিগ্রি মাইনাস 2I, যেহেতু I সমান R। তাহলে আমরা ডেল্টা সমান কি পেলাম? I সমান ডেল্টা সমান 180 ডিগ্রি মাইনাস 2I। এবার যদি কখনো কোনো অঙ্কে, ভৌতবিজ্ঞানের অঙ্কে বা এই চ্যুতিকোণের একটা যদি অঙ্কে বলে দেয় যে আপাতন কোণের মান 30 ডিগ্রি, সেক্ষেত্রে চ্যুতিকোণটা কত হবে? সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে সহজে বের করতে পারবো।
ডেল্টা সমান সমান 180 মাইনাস 2i, তাহলে কত হলো 180 মাইনাস 2 ইন্টু 30 ডিগ্রি, 180 মাইনাস 60, তাহলে কত হবে 120 ডিগ্রি। এটা এই যে ডেল্টা মান 120 ডিগ্রি। তাহলে আমরা প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণ বুঝতে পারলাম। এরপরে আমরা দেখে নেব প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা কি হয়। প্রতিসরণ, প্রতিফলনে দেখলাম, আমরা এবার প্রতিসরণে দেখব। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা। আমরা জানি প্রতিসরণ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে, আর একটা হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে। প্রথমে আমরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে দেখব। রেয়ারার মাধ্যম টু মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম। তাহলে প্রতিসরণের ছবি আঁকলাম। এটা হচ্ছে এখানে বিভেদ তল M1 M2 কি বিভেদ তল N ও N ড্যাশ। তাহলে কি হবে, যদি এটা লঘু মাধ্যম হয়, লঘু থেকে ঘন মাধ্যমে যদি আলো আসে, তাহলে কি হবে, যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, কিন্তু প্রতিসরণের জন্য এদিকে আলো আসবে। কেন? কারণ আমরা জানি ঘন মাধ্যম কাকে বলে, যে মাধ্যমে আলো প্রবেশ করলে অবিলম্বের কাছে চলে আসে। তাহলে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ। আমি এটাকে নাম দিচ্ছি এ ও বি সি। তাহলে এখানে ডেল্টা কোণটা এই যে বি ও সি, এটা হচ্ছে ডেল্টা। তাহলে এখানে চ্যুতিকোণ ডেল্টা সমান সমান, এটাও বিওসি নাম দিয়েছি এখানে, বিওসি কোণ বিওসি। এই বিওসিটা কি করে পাবো, এই পুরো কোণটা যদি নিই আমরা এন ড্যাশ ও সি মাইনাস এই পুরো কোণটা থেকে এই কোণটা বিয়োগ করলে আমরা কি পাবো, এই পুরো কোণটা থেকে আমরা যদি এন ড্যাশ ও সি থেকে যদি আমরা এন ড্যাশ ও বি করি, তাহলে আমরা এই কোণটা পাবো। তাহলে এন ড্যাশ ও সি এর মান এটা, আর এই কোণটা আই কোণটা এটা আবার ইকুয়াল এন ড্যাশ ও সি, মানে আমরা লিখতে পারবো কোণ এ ও এন মাইনাস আরেকবার লিখলাম এন ড্যাশ ও বি। তাহলে এটা কি করে লিখতে পারলাম, এখানে হচ্ছে এন ড্যাশ ও সি সমান সমান এন ড্যাশ ও সি সমান সমান হচ্ছে কোণ এ বিপ্রতীক কোণ লিখে দিই, বিপ্রতীক কোণ কত, এন ড্যাশ ও সি সমান সমান বিপ্রতীক কোণ হবে এ ও বা এন ও এ। বিপরীত কোণ কাকে বলে, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই যে বিপরীত দিকে যে কোণগুলো থাকে তাদের বিপরীত কোণ বলে, এবং বিপরীত কোণের মান কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এ ও এন আমরা দেখতে পাচ্ছি, এ ও এন মানে কত, আপাতন কোণ, এটাকে আমরা সর্বদা আই দ্বারা প্রকাশ করি। আর এন ড্যাশ ও বি এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আর। তাহলে ডেল্টা সমান কত হলো আমাদের, ডেল্টা সমান হলো আই সমান আর, ডেল্টা সমান হলো আই সমান আই মাইনাস আর। এটা হলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো আসে সেক্ষেত্রে আমার চ্যুতিকোণের রাশিমালা। একদম সিম্পলি প্রমাণ করে দিয়েছি। তোমরা শুধু যদি পরীক্ষায় আসে তাহলে আই কি আর কি এগুলো একটু লিখতে হবে, কোনটা অবিলম্ব কোনটা বিভেদ তল। বোঝা গেল? আচ্ছা, লাস্ট এরপর আমরা দেখবো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলো যায়, এটা আমি লিখছি এর উল্টা। এবার আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, ঘন মাধ্যম থেকে আলো যাচ্ছে লঘু মাধ্যমে, তাহলে কাকে বলে ঘন মাধ্যম, কাকে বলে, এটা লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। এবার আলো গেল, যার কথা ছিল এই পথ বরাবর, কি হবে, আরো এদিকে চলে যাবে, তাই তো? তাহলে অবিলম্ব থেকে যেটা সরে গেছে, অবিলম্ব থেকে এটা আই এন ড্যাশ M1 M2, তাহলে এ ও বি এটা সি। তাহলে নিজের যাওয়া ছিল এদিকে যতটা পথ সরে গেছে সেটা হচ্ছে ডেল্টা, এই পুরোটা হচ্ছে কি আর, পুরো কোণটা হচ্ছে আর। তাহলে আমাদের এবারে এখনো চ্যুতিকোণ কত হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আলো যায় সেক্ষেত্রে চ্যুতিকোণ কত হবে,
চতুর্কোণকে সর্বদা ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা সমান কি হবে, কোন কোণটা, বিওসি, এখানেও নাম দিয়েছি এটা ও, বিওসি কোণ, বিওসি। তাহলে বিওসি মানে আমরা কি লিখতে পারবো, পুরো কোণটা থেকে এই কোণটা বিয়োগ, পুরো কোণ কত, এন ড্যাশ ওসি মাইনাস কোণ এন ড্যাশ ও, পুরো কোণ হচ্ছে এন ড্যাশ ওবি মানে হচ্ছে এন ড্যাশ ওসি। এই পুরো কোণ থেকে যদি এটা বিয়োগ করে তাহলে এটা পাবো। এখানে আবার এন ড্যাশ ওবি, ওটাই হবে এন ড্যাশ ওবি, ওটা রাখলাম মাইনাস এন ড্যাশ ওসি মানে কত, এন ড্যাশ ওসি হচ্ছে এ ও এন, কোণ এ ও এন। তো এন ড্যাশ ওবি এটা কি করে পেলাম, এটা কি, এটা হচ্ছে যেহেতু কোণ এন ড্যাশ ওসি সমান বিপরীত কোণ কত, হ্যাঁ এন ও এন বা একই ব্যাপার এ ও এন। তাহলে এই কোণের মান জানি, এর মান কত, পুরো কোণটার মান কত, এন ড্যাশ ওবি, এর মান কত আর, ই ও এন এর মতো আপাতন কোণ আই। তাহলে ডেল্টা সমান আর মাইনাস আই। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম, প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা, প্রতিসরণের ক্ষেত্রে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে চ্যুতিকোণের রাশিমালা, এবং হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে চ্যুতিকোণের রাশিমালা। তাহলে কি হলো, প্রথম যেটা প্রতিফলনের ক্ষেত্রে ডেল্টা সমান হবে 180 ডিগ্রি মাইনাস 2i, যদি রেয়ার থেকে ডেন্সার মাধ্যমে যায় তাহলে সেটা হবে আই মাইনাস আর, আর যেটা পেলাম, হ্যাঁ ডেন্সার থেকে রেয়ারের মাধ্যমে গেলে আর মাইনাস আই। তাহলে এটা আমরা তিনটা ফর্মুলা পেয়ে গেলাম, অঙ্ক আসতে পারে। আমরা এরপরের চ্যাপ্টারে প্রিজমের যে চ্যুতিকোণের রাশিমালা সেটা বের করব। ঠিক আছে, এখন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।